প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। ডালটাকে কড়াইতে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো মুসুরির ডাল। দুটোকে ভালো করে এবার লো ফ্লেমে 5 মিনিট ধরে টেলে নেব। এই দেখো কি সুন্দর বেশ লালচে লালচে রং এসে গেছে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে 2-3 বার করে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছে। এই দেখো ধোয়া তো কমপ্লিট। আরেকটা বাটিতে অন্যদিকে গরম জল বসিয়েছিলাম। জলটা যেই হালকা গরম হয়েছে তার মধ্যে ডালটা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে 2টো বড় সাইজের কাতলা মাছের মাথা, যেহেতু খুব বড় ছিল সেই জন্য বাজার থেকে অর্ধেক করে কেটে দিয়েছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পরিমাণ লেবুর রস, কারণ এতে করে আষ্টে গন্ধটা অনেকটা দূর হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে মিক্স করে নেব। এবার মিনিট 10 জন্য এইভাবে নুন হলুদ আর লেবু মাখিয়ে রেখে দেবো। 10 মিনিট মতো পরে এগুলোকে ভাজতে হবে। এদিকে দেখো ডালের থেকেও গেজা কেটে নিচ্ছি। দিচ্ছি হাফ চামচেরও কম পরিমাণ হলুদ, স্বাদ মতো লবণ আর 2-3টে কাঁচা লঙ্কা। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল গরম হতে দিলাম। এবার চলো একটা পেস্ট বানিয়ে নিই। এখানে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ আদা, একটা গোটা টমেটো, কয়েক কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। সবগুলোকে একসাথে পেস্ট করে নেব। ডালের মধ্যে কিছু মটরশুঁটিও দিয়ে দিলাম, একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এদিকে তেলও গরম হয়ে গেছে। এবার মাছের মাথাগুলোকে দিয়ে খুব লাল লাল করে কড়া করে ভেজে তুলে নিচ্ছি। কর্তামশাইকে বাজার থেকে মাছের মাথার সঙ্গে সঙ্গে 2টো ডিমের টুকরো ফ্রিতে দিয়েছিল। তো সেটা কি আর ফেলে দেবো, বা এই 2টো ডিমকে আলাদা করে কিছু করতে ইচ্ছা করে? তো সেই জন্য এটাকেও নুন হলুদ মাখিয়ে নিয়ে ওই তেলেই একটু ভেজে নিচ্ছি। ডালের মধ্যেই দিয়ে দেবো একবারে। ফোড়নের জন্য এখানে নিয়েছি অল্প করে গোটা গরম মশলা আর হাফ চামচের মতো একটু গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম ফোড়নটা হালকা একটু সাঁতলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 1 মিনিট মতো একটু সাঁতলে নিয়ে দিয়ে দিচ্ছি তাতে ডুমো ডুমো করে কেটে রাখা খানিকটা আলু। দিচ্ছি নুন আর সামান্য একটুখানি হলুদ। 1 থেকে 2 মিনিট মতো একটু ভালো করে সাঁতলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেস্টটা। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে। এর মাঝে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচ মতো ধনে গুঁড়ো। এবার মশলা খুব ভালো করে কষে যাওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এতে হাফ কাপ মতো জল ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। দেখো আলু কিন্তু এখনই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আগে থেকে ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়া ডালের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ভেজে রাখা মাছের ডিমের টুকরোগুলোও দিয়ে দিলাম ডালের মধ্যে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু কম ঘি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে। ডালের ঘনত্বটা এখন দেখো একটু যতটা পাতলা দেখছো, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও জমে যাবে। সেই জন্য এরকম ঘনত্ব থাকাকালীনই গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে হবে। আমার কর্তামশাই তো মাছের মাথা দিয়ে ডালটা খেতে ভীষণ পছন্দ। তোমাদের কাদের কাদের পছন্দ কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তাহলে চলো আজকের মতো বিদায়। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজটাকেও ফলো করে পাশে থেকো।